আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কমিউনিটি বেসড মেডিকেল কলেজ বাংলাদেশ, উইনার পার ময়মনসিংহ। লোকাল পিপল এই জায়গাটাকে বলে চোরখাই। তবে চোরখাই মেইন বাজারটা হচ্ছে এখান থেকে সামান্য একটু পশ্চিম পাশে। এই জায়গাটা আসলে পড়ছে উইনার পারে, এই জন্য শুদ্ধ ভাষায় আমরা বলি উইনার পার ময়মনসিংহ। এই যে মেডিকেল কলেজ, এটা কিন্তু একটা গ্রামে, এখানে কোনো বাড়িঘর ছিল না, একটা মাত্র বাড়ি ছিল, ওইটাকে বলা হয়তো বন্দের বাড়ি। বন্দের বাড়ি একটা মানে বিরাট গ্রাম, অনেক জমি জমা, কিন্তু ওখানে মাত্র একটা বাড়ি থাকে, যদি এটাকে বলে বন্দের বাড়ি। ওই বন্দ মানে আসলে ওই একটা বিরাট খোলা মেলা জায়গা, এখানে ধানি জমি ছিল। তো এই এই জায়গায় একটা মেডিকেল কলেজ করবেন, এটা স্বপ্ন দেখেছিলেন আমারই টিচার। তখন আমি ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়তাম, আমি ফোর্থ ইয়ারে পড়তাম কমিউনিটি মেডিসিন। তো কমিউনিটি মেডিসিনের যে বিভাগীয় প্রধান ছিলেন প্রফেসর AIM মোফাক্কারুল ইসলাম। মোফাক্কারুল ইসলাম স্যার, তিনি ইংল্যান্ড থেকে পোস্ট গ্রাজুয়েট করে এসেছেন। তিনি সবসময় আমাদের ক্লাসে কমিউনিটি বেসড মেডিকেল কলেজের কনসেপ্টটা দিতে চেষ্টা করতেন। তিনি বলতেন আমাদেরকে যে ওই উন্নত দেশে এক ধরনের কলেজ আছে মেডিকেল কলেজ, সেগুলি শহরে না, সেইগুলি শহর থেকে দূরে কমিউনিটিতে, গ্রামে। সেই গ্রামের মানুষ সেই সমস্ত মেডিকেল কলেজ যে লেখাপড়া করে এবং হাসপাতাল, এটা কমিউনিটির রুগীরাই সেখানে আসে। এটা আমরা ওনার ক্লাসে শুনেছি। কেন যেন উনি বেশি বেশি এই কমিউনিটি বেসড মেডিকেল কলেজের কনসেপ্টটা উনি বেশি বেশি আমাদেরকে শোনাতেন, কিন্তু অন্যান্য শিক্ষকের তুলনায় ইনি বেশি বলতেন মোফাক্কারুল ইসলাম স্যার। তো তারপরে আমরা ওনার থেকে পাশ করে এসেছি। তারপরে আমি যখন আবার ময়মনসিংহ মেডিকেল কলেজে শিক্ষক হয়ে আসলাম অনেক দিন পরে, সেটা 92 সনের দিকে, তখন দেখি উনি আমাদের মেডিকেল কলেজে, ময়মনসিংহ মেডিকেল কলেজের তিনি প্রিন্সিপাল। তো ওনার আন্ডারেই তখন আমি আবার জয়েন করি লেকচারার হিসেবে প্যাথোলজি বিভাগে। তো আমাকে পেয়ে তিনি খুব খুশি হন। তারপরে আমি আবার এই 1.5 বছর পরে আমি পিজিতে, তখন IPGMR বলা হতো, এখন যারা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, সেখানে আমি MPhil পড়তে চলে যাই। তো ওখান থেকে আবার চলে যখন ফিরে আসি, যখন পাশ করে 95 সনে, 96 সনে আমার পোস্টিং হয়, তখন দেখি এই ময়মনসিংহে একটা প্রাইভেট মেডিকেল কলেজ হয়েছে, সেটার নাম দিয়েছেন স্যারে। এই স্যারই প্রতিষ্ঠা করছেন মোফাক্কারুল ইসলাম স্যার, এবং 30 জন সদস্য নিয়ে এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছেন। এই প্রথম ভাড়া করা বাড়িতে ময়মনসিংহেরই গুলকিবাড়ি রোডে গুলকিবাড়ি রোডেই উনি এই একটা মেডিকেল কলেজ খুলেছিলেন। সেটা ছিল ভাড়া করা একটা বিল্ডিংয়ে। আর এইদিকে এই উইনার পারে জমি কিনে, এখানে এখন 50 বিঘা জমি এখানে আছে, না 50 একর ভুলে গেলাম। সবাই পাড়ার লোকেরা এখানে জমি দেয়, এগুলি কিনে নেওয়া হয়েছে কিছু, এবং কিছু জমি অনুদান দেওয়া হয়েছে। সেখানে এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছে এবং হাসপাতাল প্রতিষ্ঠা হয়েছে। তারপর আমি এখানে তখন যখন ময়মনসিংহ মেডিকেল কলেজে ছিলাম, আমি এখানে এসেছি, দেখেছি, পরীক্ষা নিতে এসেছি এক্সটার্নাল হিসাবে। এমনকি একবার আমি কম্পিউটারের উপরে একটা ট্রেনিং প্রোগ্রাম ছিল, সেখানে ঢাকা থেকে আমাদের বড় বড় যারা প্রযুক্তিবিদ তারা এসেছিলেন। তাদের ইনভাইটেশন আমি এখানে এসেছিলাম, স্যারের সাথে অনেক কথা হয়েছে। আর আমি সেদিকে যাব না। এখন এই মেডিকেল কলেজে যে এখন 26 সন, এটা 95 সনে প্রতিষ্ঠা হয়েছে।
এই মেডিকেল কলেজে এখন কত কিছু হয়ে গেছে, মানে প্রতি বছর 150 করে ছাত্র ভর্তি হয়, এমবিবিএস বের হয়ে যাচ্ছে, অর্ধেক স্টুডেন্ট বিদেশি, অর্ধেক স্টুডেন্ট বাংলাদেশি। তো এখানে অনেক 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 ডাক্তার এখান থেকে বেরিয়ে গেছে, এবং এখানকার যে শিক্ষক তাদের মান বেশ উচ্চমানের। তো আমি শিক্ষক হিসেবে এখানে আসতে পারিনি, এখানে পোস্ট খালি ছিল না, আমি কনসালটেন্ট হিসেবে জয়েন করছি। প্যাথোলজি ল্যাবরেটরি আছে এখানে, হাসপাতাল প্যাথোলজি, ওই প্যাথোলজি হাসপাতাল প্যাথোলজি বিভাগের প্রধান এবং সিনিয়র কনসালটেন্ট। এইভাবে আমি এখানে সার্ভিস দিয়ে আসতেছি। আমার রিটায়ারমেন্টের পরে আমি অবসরে গেছি আসলে 2020 সনে, 21 সন থেকে আমি এখানে সার্ভিস দিচ্ছি। তো এখানে এক লেখাপড়ার পরিবেশ খুব ভালো। তোমরা যাও যাও যাও। তো এইখানের যে গ্রাম হলেও শহর থেকে মাত্র 9 কিলোমিটার দক্ষিণে ঢাকা ময়মনসিংহ রোডের পাশেই হচ্ছে এর ক্যাম্পাস। তো এইটার যে প্রতিষ্ঠা বার্ষিকী প্রতি বছরই পালন করা হয় আগামীকাল 18ই আগস্ট। এই আগামীকাল এখানে এটা দিবস পালিত হবে। এটাকে আমরা বলি সিবিএমসিবি ডে। যে সিবিএমসি ডে পালিত হবে আগামীকাল। তার আজকে কিছুটা প্রাথমিক আমাদের স্টুডেন্টরা আনন্দ করছে এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, যেটাকে বলা হচ্ছে সিবিএমসিবি ডে। এই আনন্দে তারা মাতোয়ারা হয়ে গেছে। আজকে সারাদিনই তারা আনন্দ করবে, বিকালে অনুষ্ঠান আছে, রাত্রে অনুষ্ঠান আছে, আগামীকাল হচ্ছে মূল অনুষ্ঠান, র্যালি হবে এবং আলোচনা অনুষ্ঠান হবে, র্যাফল ড্র হবে, গান বাজনা আছে, এগুলি আছে। আপনারা আমি এই সব জায়গায় আমি কিছু কিছু সময় দিয়েছি এবং সেখানে কিছু কিছু ভিডিও ধারণ করেছি। এই ভিডিওগুলি আমি এডিট করে আপনাদের কাছে তুলে ধরছি আর কি। তো এখানে আমি এই আমাদের যে হোস্টেল মাঠ, ছেলেদের এবং মেয়েদের হোস্টেলের কাছে যে খেলার মাঠ আছে, সেই খেলার মাঠে আজকের অনুষ্ঠানের আয়োজন। আজকে কিন্তু মূল অনুষ্ঠান না, আজকে হলো 17 তারিখ, মূল অনুষ্ঠান হবে 18 তারিখে। তো আজকে কিছু পর্ব আছে, বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছ থেকে। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে ফ্ল্যাশ মুভ হচ্ছে। তো এই যে বসে আছেন যারা এইদিকে বা দিকে, এনারা হচ্ছেন আমাদেরই বিশেষ করে তারা টিচার। আর হঠাৎ করে দেখেন একদল ছেলে মেয়ে এসে ডান্স করা শুরু করলো। এই যে ডান্স করছে, যে এইটাই তাদের পারফরমেন্স, এটা কিন্তু পূর্ব ঘোষণা দিয়ে আসে না এর যা আজকে আমরা এখন ডান্স করব। তো এটাকেই বলে ফ্ল্যাশ মব। কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করে এক দল ছেলে বা মেয়ে লোক আসলো, তারা এখানে কিছু শৈল্পিক কাজকর্ম করলো, যেমন ডান্স করলো, এরকম করে আবার দ্রুত তারা চলে গেল। যেমন যেখানে অনেক সমাগম হচ্ছে, সেখানে হঠাৎ করে একদল লোক আসলো, এসে তাদেরকে কিছু প্রদর্শন করে, শৈল্পিক প্রদর্শন, যেমন নাচলো, গাইলো, এরকম। এই দেখেন, এই যে এরা ছেলে মেয়ে, এরা এই মেডিকেল কলেজেরই স্টুডেন্ট, তারা উল্লাস করে গান নাচছে এবং তার সাথে গান হচ্ছে। গানটা আমি মিট করে রেখেছি এই জন্য যে কপিরাইট ইস্যু আসতে পারে। তো ওইটা সহ দিলে আপনারা আরও এনজয় করতে পারতেন। তো এখানে টিচারদেরকে তারা প্রদর্শন করে আবার চলে গেল দ্রুত। আবার হঠাৎ করে দেখা যাবে কিছুক্ষণ পর আবার আরেক দল আসলো। এইটাই হলো এই ফ্ল্যাশ মবের বৈশিষ্ট্য। আমরা ইদানিং বিশেষ করে মব কথাটা বেশি বেশি শুনতেছি।
আগে আমাদের আমরা যখন স্টুডেন্ট ছিলাম এই মব কথাটা বেশি শুনি নাই, এখন ইদানিং এই বয়সকালে আমরা মবের কথা বেশি শুনতেছি, যে একদল লোক এসে হুড়মুড়ি এক জায়গায় ঢুকে পড়লো, এসে কিছু করে আর কি চলে গেলো আর কি। তো এই সেটা খারাপ অর্থেও আছে, আবার এটা হলো ভালো অর্থে। এই দেখেন আবার আরেক দল আসছে, ওই দল নাই কিন্তু ওরা চলে গেছে, আবার আরেক দল এসে এই যে নাচা শুরু করলো, এবং এবং এরা আরেক গ্রুপ। এবং কখন কোন গ্রুপ আসবে এরা কিন্তু আমরা জানি না, কিন্তু যারা আসে তারা কিন্তু সংগঠিত হয়ে আসে। তারা কি মাধ্যম হলো, তার ইন্টারনেট, মোবাইল বা গ্রুপে তারা জানিয়ে দেয় আমরা এরপরে এই কাজ করব, কে কে থাকবো তোমরা, আমরা এই থাকবো, এই করব, আমরা ছাড় দেখে চমকাই দিব আর কি। তো এইটাই হলো ফ্ল্যাশ মব। এই যে অনেকক্ষণ যাবতীয় ফ্ল্যাশ মব চলছে, আমি সম্পূর্ণ রেকর্ড করতে পারিনি, যতটুকু আমি সময় পাইনি আসলে। তো আমি যতটুকু পেয়েছি ততটুকু দেখানোর চেষ্টা করেছি। তো এরপরেও হয়তো ফ্ল্যাশ মব হবে। এখন যেটা হচ্ছে সেখানে ফটো সেশন হচ্ছে আর কি, এদের স্মৃতিতে এগুলি ধরে রাখবে। এরা এক সময় এই মেডিকেল কলেজ থাকবে না, তাদের রিইউনিয়নে তারা আসবে হয়তো, কিন্তু এই যে তারুণ্যের উদ্দীপনা তখন আর থাকবে না। তারা এখন তারুণ্যের উদ্দীপনা নিয়ে ফটো সেশন করছে স্মৃতি ধরে রাখার জন্য। তা আমি ওই ফটো সেশনেও আমি ওই যে ফটোগ্রাফারের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ভিডিওটা নিচ্ছি, জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের ছেলেমেয়েরা কীভাবে এই দিনটা উদযাপন করছে, মেনলি সিবিএমসিবি ডের আগের দিন কিভাবে তারা আনন্দ উল্লাস করে, মব করে, ফটো সেশন করে এই দিনটা তারা উদযাপিত করছে। তা আমি আমার ডিপার্টমেন্টে অনেক কাজ রেখে এসেছি, আমাকে যেতে হবে, তবু আপনাদের কাছে কিছু অংশ শেয়ার করলাম। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর সবাই আশা করে আমিও কিছু দেখাবো, আমি কিছুটা দেখালাম, আপনাদের জন্যই দেখালাম। এই দল দেখেন আবার উঠে গেল, দেখি আবারও কোনো মব আসে কিনা সেটা দেখি। তবে এদের কিন্তু আমাদের চেয়ে অনেক আনন্দ বেশি, আনন্দেরই সময়। আমরা যখন স্টুডেন্ট ছিলাম এরকম আমরা আনন্দ করতাম, তবে এখনকার স্টুডেন্টরা মনে হয় আমাদের চেয়ে বেশি আনন্দ করে। এরা সব কিছু, আমি তো মব কথাটা আগে শুনিই নেই, ফ্ল্যাশ মব তো দূরের কথা। এখন ইদানিং শুনছি মব হচ্ছে, মব কালচার হচ্ছে, কিন্তু এই যে ফ্ল্যাশ মব কিন্তু আরেকটা জিনিস জেনে রাখেন, এটা কিন্তু খারাপ হচ্ছে না। এরা আনন্দ দেওয়ার উদ্দেশ্যেই কিছু সংখ্যক ছেলে মেয়ে আমাদের কাছে হঠাৎ করে এপিয়ার হয়, এসে হঠাৎ করে কিছু গান গাইলো বা কিছু নাচলো বা কিছু শৈল্পিক বিষয় তারা প্রদর্শন করলো, এবং তারা সুন্দর সুন্দর জামা কাপড় পরে এসেছে এই দিবসটি উদযাপন করার জন্য। প্লাস মবটা যেন আরও ভালো হয়, স্যাররা যেন আরও খুশি হয়। এটা মূলত যারা এই যে বসে আছেন তারা কিন্তু আমাদের পরিচালনা কমিটিরও অনেক কর্মকর্তা আছেন, টিচাররা আছেন। তারা প্রফেসর AIM মোফাক্খরুল ইসলাম, মরহুম মোফাক্খরুল ইসলাম স্যারেরই অনুসারী, তারা তারই রেখে যাওয়া কাজ তারা চালিয়ে নিচ্ছেন। অনেক স্বপ্ন নিয়ে এই কমিউনিটি বেসড মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন আমাদের মরহুম প্রফেসর AIM মোফাক্খরুল ইসলাম। তো তাদের সেই সময়কার টিচারও এখন আসছেন, তারা স্যারের আর সুযোগ্য দুজন ছেলেও এখন পরিচালনা কমিটিতে আসছেন। তারা এবং স্যারের সময়ের যারা সহযোগী ছিলেন তারাও এখন আছেন, তারা এই কলেজটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছেন। আর তার সুবাদে আমরা যারা এখানে এমপ্লয়ি আছি, চাকরি করছি, শিক্ষকতা করছি, সুন্দর পরিবেশ পাচ্ছি, তাদের সেই মোফাক্খরুল ইসলাম স্যারের যে গুণাগুণ
তাদের মধ্যে প্রবাহিত হচ্ছে তা সেই সুবাদে আমার ভালো লাগছে যে তারা এই প্রতিদিন তারা পড়ায় চাপে থাকে। আজকে তাদের পড়ার কোনো চাপ নেই, তারা ছুটাছুটি করছে, গল্প করছে, ফটো সেশন করছে। আর আর আমি দেখছি, ভিডিও করছি। তো ওরা জানে যে আমি একটু এই বিষয়ে একটু পারদর্শী। আমার চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, এই জন্য অবশ্য তারা জানে, তারা যে ছাড়ে ভিডিও করবেই, যে এখানে দেখেন একদল ফটো সেশন করে গেল। তো এরা এটা তাদের পেজে বা ইউটিউবেও তারা দিবে। আমাদের এই যে সিবিএমসি ডে উপলক্ষে পেজ খোলা আছে, ইউটিউবের চ্যানেল খোলা আছে, সেখানে দিবে। কিন্তু আমি আমার মতো করে আমার যে চ্যানেল ডক্টর সাদেকুল ইসলাম তালুকদার, সেখানেও আমি দেব। তা আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রছাত্রীরা অত্যন্ত সৌহার্দ্যের সাথে একে অপরের সাথে তাদের অনুভূতি শেয়ার করছে। তারা যে তাদের এই আজকের যে অনুভূতি এরা একে অপরের কাছে ব্যক্ত করছে। তবে সবাই দেখেন তারা উৎফুল্ল। এই সিবিএমসি ডের আগের দিনই তারা কত উৎফুল্ল, এবং আজকে বিকালেও তারা পারফর্ম করবে গ্যালারিতে। রাত্রে ডিজে পার্টি আছে তাদের, সেখানে আনন্দ উল্লাস করবে। তো আগামীকাল যেটা হবে সেটা হবে গ্র্যান্ড, সেটা জন্য আলাদাভাবে তো প্রস্তুত আছেই। দিনের বেলায় অনেক অনুষ্ঠান আছে, স্মৃতিচারণমূলক অনুষ্ঠান আছে, র্যাফেল ড্র আছে, রাতে আছে ব্যান্ডের গান আছে। আসবে নামকরা শিল্পী প্রীতম আসবে আগামীকাল, সেটা 18 তারিখ। আজকে এই ছাত্ররাই পারফর্ম করবে। ছাত্ররাও কিন্তু ভালো ভালো গান, নাচ এরা পারফর্ম করে। তবে আমি লক্ষ্য করছি এখন ফ্ল্যাশ মবটা মনে হয় আর নাই, অনেকক্ষণ যাবৎ ফ্ল্যাশ মব হচ্ছে না। তো আমার কাছে ওই যখন আমি প্রথম পরিচিত হলাম ফ্ল্যাশ মবের, আমি বুঝতে পারছিলাম যে ফ্ল্যাশ মবটা কী। তবে আমি আসলেই যে যথার্থ নামকরণ হয়েছে ফ্ল্যাশ মব। তো কেউ কেউ আছে যে একটু রিল্যাক্স আছে, তারা অতটা না সাধারণ ক্যাজুয়াল বেশি আছে, তারা ঘোরাফেরা করতেছে, গল্প করতেছে, ছোটাছুটি করতেছে। কেউ কেউ আছে বসে বসে মব দেখছেন, ফ্ল্যাশ মব দেখছেন। তো এটা হচ্ছে মাঠ, খেলার মাঠ, বেশ বড় মাঠ আছে। আবার ওই মাঠের পাশেই একটা বিরাট গার্ডেন আছে, পার্ক আছে। আমি আমার কাজ আছে ডিপার্টমেন্টের প্যাথোলজিক্যাল টেস্ট করার কাজ আছে, আমি চলে যাব। তো আমি শেষের দিকে আমি দেখাবো, আমাদের কলেজটাও দেখাবো আপনাদেরকে। তো এখন ধীরে ধীরে আমি চলে যাচ্ছি কলেজের দিকে। এদিকে কিছু কিছু ছাত্র আছে, তারা ওই যে ছবি তোলা নিয়ে ব্যস্ত। তো তাদের বন্ধু বান্ধব ক্লোজ যারা আছে, এই ছেলেগুলি কিন্তু বিদেশি। আমাদের কিন্তু অর্ধেক স্টুডেন্ট অন্য দেশের, ভিন্ন দেশের, বিশেষ করে কাশ্মীরি স্টুডেন্ট আমাদের বেশি। তারা বসে বসে গল্প করছে, ওরাও ওই মক কালচারে অংশগ্রহণ করেছে। এইখানে এই যে ফটো সেশন করার জন্য বিভিন্ন জায়গায় এরকম এই ফটো সেশন করার জন্য সুন্দর সুন্দর ব্যবস্থা আছে। কেউ কেউ ওখানে ফটো সেশন করতেছে। আমি তো আসলে আমার আনন্দ হলো, আমার ভিডিও ধারণ করতে করতে আমার আনন্দ ফটো সেশনের চেয়ে। আমি নিজে তেমন ফটো সেশন করছি না, তবে আপনারা সবাইকে দেখছেন, কিন্তু
আমাকে মনে রাখবেন ক্যামেরার পিছনে আমি আছি। কাজেই যে যা যা দেখলেন আমি সব জায়গাতে আমি আছি। এই যে আমাকে দেখে এরা টিচার, এরা বুঝতে পারছে যে সাদিকুল ইসলাম তালুকদার স্যার নিশ্চয়ই তার চ্যানেলে দিবেন, এই জন্য ওনারা আমাকে রিকোয়েস্ট করলে এদিকে ধরার জন্য আর কি। আমি ধরলাম। এরা কিন্তু টিচার, ইয়াং টিচার আর কি। এরাও বেশিরভাগই এই মেডিকেল কলেজ থেকে পাশ করেছে ইয়াং টিচাররা, এবং তারা কি ভালো করছে। কিন্তু এই আমি লক্ষ্য করছি যে এখান থেকে যা পাশ করে যারা এখানে যারা টিচার হয়েছে তারা কিন্তু টিচার হিসেবে ভালো পারফর্ম করছে। তো এই যে আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছেন এই 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 বিল্ডিংগুলো হচ্ছে বয়েজ হোস্টেল, বয়েজ হোস্টেল, ইন্টার্নি হোস্টেল, এগুলা বেশি লক্ষ্য করা। তো মেয়েদের যে হোস্টেলটা আছে ওটা পিছনে আছে, এটা দেখা যাচ্ছে না এখান থেকে। তবে মেডিকেল কলেজে ইদানিং ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি, সংখ্যা বেশি। এই জন্য আমাদের চোখে বেশি মেয়ে পড়তেছে। আমাদের সময় আমরা ছেলেরাই বেশি ছিলাম, 65% ছেলে ছিলাম, 35% মেয়ে ছিল। এখন উল্টা হয়ে গেছে, এখন মেয়েদের সংখ্যাই বেশি, ছেলেদের সংখ্যা কম। এই যে এরা কিন্তু আসলে শিক্ষক, হ্যাঁ শিক্ষক, ইয়াং শিক্ষক, অনেকে বুঝতে পারেন আর কি যে ছাত্রছাত্রী কিনা। তাই আমি আস্তে আস্তে কলেজের দিকে সরে যাচ্ছি, হোস্টেল ছেড়ে। দেখা যাচ্ছে এখানে এটা আসলে কিছু গাড়ি পার্কিংয়ের জন্য এখানে জায়গা আছে, গাড়ি পার্কিংয়ের জন্য 3টা জায়গা আছে। তো এটাও একটা, অনেক গাড়ি রাখতে হয়, কয়েকশো গাড়ি রাখতে হয় এখানে। তো শহর থেকে একটু দূরে দেখে প্রায় সবাই গাড়ি ব্যবহার করে। তা আমি বের হয়ে যাচ্ছি, ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মেডিকেল কলেজ, কমিউনিটি বেস মেডিকেল কলেজ। আর আমি হোস্টেল থেকে বের হয়ে যাচ্ছি মেডিকেল কলেজের দিকে। তো এই কলেজটা কিন্তু এই ঢাকা ময়মনসিংহ রোডের পূর্ব পাশে, রাস্তা ঘেঁষেই এটা লাগানো। যাতায়াত খুবই সুন্দর ব্যবস্থা, এই হাই রোড থেকে ঘুরলেই ঢুকে পড়া যায়। তা আমি গেটটা পার হয়ে আমি কলেজ ক্যাম্পাসে ঢুকে গেলাম। এই যে লেখা আছে কমিউনিটি বেসড মেডিকেল কলেজ বাংলাদেশ। বাংলাদেশও কিন্তু কলেজের নাম একটা, বাংলাদেশ লাগবে, কমিউনিটি বেসড মেডিকেল কলেজ বাংলাদেশ, এটুকু কলেজের পূর্ণ নাম। তারপরে লিখতে হয় ময়মনসিংহ বাংলাদেশ। আমি একটু বাম দিকে ঘুরলাম, আমি মেইন যে গেট আছে কলেজের সেই গেটের দিকে যাচ্ছি। প্রিন্সিপাল AIM মোফাক্খারুল ইসলাম ভবন, এই যে মেইন বিল্ডিং যেটা, এটা এইখানে ঢোকার সময়ে একটা তোরণ লাগানো আছে। আর বাম পাশে একটা শপ আছে, এটা কিন্তু কলেজের না, এটা কলেজের বাইরে শপিং মল আর কি। তো এই যেখানে অনেকে ফটো সেশন করতেছে আজকের CBMC ডে উপলক্ষে। তা আমি ভিতরে প্রবেশ করতেছি, লাউঞ্জে চলে এসেছি আমি। তারপরে এখান থেকে বের হয়ে আমি কলেজ থেকে বের হয়ে উল্টা দিকে দক্ষিণ পাশে যেখানে মঞ্চ করা হয়েছে, যেখানে ওই ব্যান্ড সঙ্গীত হবে এবং অনুষ্ঠান হবে, সেখানে এরকম সাজানো হয়েছে। আগামীকাল হবে, তো আজকে জাস্ট প্রস্তুতিমূলক কাজ চলছে। তারপরে এই যে দেখেন প্যান্ডেল করা হয়েছে, এখানে ব্যান্ড সঙ্গীত হবে, প্রচুর লোক হয়। গত বছর তো জ্যামস এসেছিল, প্রচুর লোক। তো আগামীকালও এই জ্যামস না আসলেও আরেকটা কি যেন একটা ব্যান্ড পার্টি আসবে। মূল আকর্ষণ প্রীতমের গান হবে, সবাই আগ্রহ নিয়ে আছে। এখানে আমি ভিতরে এসেছি আমাদের
টিচার্স লাউঞ্জে নাস্তা করার জন্য। তা এখানে কয়েকজন টিচার তারাও নাস্তা করতে এসেছে। তো তারাও রেখে করলো, স্যার আমাদেরকেও নেন। আমি নিয়ে নিলাম। তা আজকের মতো এখানেই শেষ করছি আজকের পর্ব। ইনশাল্লাহ দেখা হবে সামনের পর্বে, আর সেগুলি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।